স্বামীর বাড়িতে সারাদিন কাজকর্ম, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, রান্নাবান্না সবকিছু করার পরও শেষ লাস্টে একটা কথাই শোনা লাগে যে, "সারাদিন তুমি কি করো?" আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো আছেন, সহি সালামত আছেন। তো সকালে সেমাই রান্না করছি ছেলের জন্য। ও মাদ্রাসায় নেয়ার জন্য, তো ওর জন্য সেমাইটা রান্না করে দিয়ে দিছি। আর এখানে ওইদিন যে বাজার থেকে আমি লতি আনছিলাম, তো লতিগুলো নিছি কুটার জন্য। কুটে নিছি আর ২ টা একসাথে আলু নিছি। মানে আলু, আমি সব তরকারির সাথে যদি আলু না দিই আমার কেন জানি ভালো লাগে না। আর এখানে ছোট, ছোট ২ টা টমেটো নিছি, টমেটো দিব আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচাই নিছি। তো আমার আদা রসুন শেষ হয়ে গেছে। আদা রসুনও ব্লেন্ডার করা লাগবে। তো এর জন্য আমি আদা আর রসুন দোনোটাকে আমি কুটে নিছি। কুটে এখন ধুয়ে পানি দিয়ে নিছি, এগুলো আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে এখন নিয়ে নিচ্ছি, এখন আমি ব্লেন্ডার করে নিব। আসলে মেয়েরা স্বামীর বাড়িতে যতই কাজকর্ম করুক, বাবার বাড়িতে কাজ না করলেও মা-বাবা বলে না যে, "সারাদিন কি কাজ করো, কি করো?" আর স্বামীর বাড়িতে যতই কাজ করা হোক না কেন, শেষ মানে কেউ তো কোনো কাজ করবে না। না করেও সে জিজ্ঞেস করবে যে, "সারাদিন কি কাজ করো? এত অরান হয়ে যাও, এত ক্লান্ত হয়ে যাও।" হ্যাঁ, বিকালবেলা আবার ঘুমানো লাগে, এত ঘুম কিসের? মানে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তারা জানে যে এগুলা নিয়ে যে কত কষ্ট করতে হয়। একটা মেয়ে গ্রাম অঞ্চলে তো গরু থাকে, ছাগল থাকে, তারপরে হাঁস মুরগি থাকে। এর ভিতরে আবার রান্না-বান্না, ঘর ঝাড়ু দেওয়া। ঢাকা শহরের মতো তো রুম একটা না যে একটা মোছা দিছে এরকম ২ টা মোছা দিছে শেষ। গ্রাম অঞ্চলে ঘরের ভিতরে রুম থাকে ৫-৬ টা, আবার উঠান আছে কত বড় উঠান, উঠান ঝাড়ু দেওয়া লাগে। ঘরের এই পাশ ও পাশ এগুলো ঝাড়ু দেওয়া লাগে, পরিষ্কার করা লাগে প্রতিদিন। আবার দোয়াফালি অনেক কালি, মাটির চুলাতে রান্না করে ওগুলা কালি, ওগুলা ধোয়া লাগে। যতবার রান্না করে ততবার তো ধোয়া লাগে। কিন্তু এগুলো মানে শাশুড়িরা, শ্বশুররা বুঝতে চায় না। তো একটা মেয়ে যতই কষ্ট করুক শেষ পর্যন্ত একটা কথাই শোনা লাগে যে, "সারাদিন তুমি কি করো?" এখন যদি শ্বশুরের কিংবা শাশুড়ির মুখের উপরে যে যদি মেয়ে একটা কথা বলে, বউ একটা কথা বলে, তখন হয় কি যে বেয়াদব, মুখে, মুখে তর্ক করে, একটা কথা বললে শুনে না, আবার ওই কথাটা আমাকে ফিরাইয়া দেয়। কিন্তু কথাটা ফিরিয়ে দেওয়ার যে কতটা কষ্ট লাগার পরে যেন একটা কথার উত্তর দেয়, সেটা ওরা অ মা ইয়ে করে না। মন থেকে যে মেনে নেয় না যে ও তো সারাদিন কাজ করে, আমরা এই কথা বলছি, ও কষ্ট লেগে থেকেই তো এই কথা বলছিল। না বলে ওর বাবারে আনাও, ওর মারে আনাও, হ্যাঁ? মাকে শোনামো, ওর বাবারে শোনামো, বাবার বাড়ি থেকে শুনে এগুলা শিখে আসে, বাবা শিখাই দেয়, মা শিখাই দেয়, এগুলা এসে আমার বাড়িতে করার জন্য। একটা মেয়ে কখনো বাবার বাড়ি থেকে খারাপ কিছু শিখে আসে না। আর খারাপ কিছু কখনো বিয়ের আগে একটা মেয়ে শিখে না, কোত্থেকে শিখবে? ওই সময় একটা মেয়ে থাকে অন্য, অন্য কিছু নিয়ে মন্তব্য, তখন তো এগুলো মাথায় থাকে না। যখন বিয়ে হয়, বিয়ের পরে যখন স্বামীর বাড়িতে এমন যন্ত্রণা সহ্য করতে হয়, তখন অটোমেটিক্যালি কথাগুলো মুখ থেকে বের হয়ে যায়। তো কেউ হয়তো মুখ বন্ধ করে সহ্য করে নেয়, কেউ এটা মুখের উপরে বলে দেয়। তো যে বলে দেয় সেই বেয়াদব হয়ে যায়, আর যে বলে না সেই ভালো থাকে। আল্লাহ, আমার বউ মুখে, মুখে তর্ক করে না। আমার বউ সুন্দর করে কথা শোনে। আমার বউ মানে অন্যর কাছে প্রশংসা করে। কিন্তু একটা কথার উপর যদি কথা বলে তখনই সমস্যা। আমরা মেয়েরা কোথাও শ্বশুরবাড়িতে কোনোদিনও যে আতঙ্কে থাকে না, এমন মেয়ে নেই। প্রতিদিনে একটা না একটা নিয়ে আতঙ্কে থাকে। এভাবে চললে যদি আমারে কিছু বলে, এভাবে কিছু করলে যদি আমারে কিছু বলে, আমারে জানি আবার কি বলে, আমি পরে কি করব? অনেক সংসারে তো কথায়, কথায় একটা কথাই বলে দেয় যে, হ্যাঁ,
মানে ছাড়ি দিবে, তালাক দিবে, হ্যাঁ? ছেলের বউ দাঁড়ায় দিবে। আমি রাখবো না, আমার ছেলেরে কমু যে না রাখতে। অনেক ফ্যামিলিতে হয় এগুলা, অনেক ফ্যামিলিতে বলে। আর এগুলো মানে গ্রাম অঞ্চলেই সবচাইতে বেশি হয়, অনেক বেশি। তো মনে পড়লে একটু আপনাদের সাথে শেয়ার করে আরকি দুঃখের কথা। অনেক, অনেক না বলা কথা আছে অনেক মেয়ের, অনেক মা-বোনের অনেক না বলা কথা আছে, অনেক দুঃখের কথা আছে, অনেক কষ্ট করে। কিন্তু কাউকে শেয়ার করতে পারে না। এমনও স্বামীর বাড়ি আছে যে মেয়ে আছে মানে স্বামীর বাড়িতে অনেক কিছু হয়ে যায় কিন্তু বাবার বাড়িতে বলে না। হয়তো মা কষ্ট পাইবে বা বাবা কষ্ট পাইবে যে সারাক্ষণ চিন্তা করবে আমার মেয়েটা কষ্টে আছে। আরে আমার মেয়েটা অনেক কষ্ট করতেছে। এই কথাগুলো মনে করে অনেক মেয়েই অনেক কষ্ট সহ্য করে নেয়। অনেক কিছুই মানে শেয়ার করে না, বলে না যে আমি কষ্টে আছি। বললে যদি কষ্টে পায়। তো তরকারিগুলো রান্না করে নিছি। আর এখানে আমি ভাতগুলো তো সকালে রান্না করছি, একটু সেকা দিয়ে নিছি। এখানে আমগুলো কেটে নিছি। মানে আমগুলো নিচ্ছি। আমার মেয়ে কি করে ওই যে ভিডিও করতে গেলে ও মানে আমাকে ভিডিও করতে দেয় না। কেন জানি না। তা আমগুলো আমি দেখে নিচ্ছি একটু আচার দিব আরকি। তো এর জন্য আমগুলো কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিছি। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে কি আমি আমগুলো যদি দিনে একটু ধুয়ে পানি ঝরতে রেখে দিতাম তাহলে আমগুলো এমন হতো না। এখন আমগুলো আমি দেওয়ার পরে একটু মানে নরম হয়ে গেছে। মানে এগুলা সিন্নি, সিন্নি হয়ে গেছে আরকি। আমরা নোয়াখালীর ভাষায় যেটা বলি সিন্নি, সিন্নি হয়ে গেছে। এই আরকি। পরে এখন আমি এখানে রেসিপিটা আপনাদেরকে বলি নাই। কারণ রেসিপিটা আমি রেসিপিটা মানে পুরা ভিডিও করি নাই। ওই যে কাজ করছিলাম এটার ভিতরে আমের আচারটাও দিছিলাম। তো এর জন্য মানে ভিডিওটা মানে ওইভাবে করছি আরকি। তা আবার আমার ভিডিওটাও হয়েছে অন্য রকমের। ভিডিওটা কেমন জানি আমি করছি যে মোবাইল ধরছি যে আমার মোবাইলটা ধরা ভুল হইছে। এর জন্য ভিডিওটা এমন লাগতেছে। তো পরে আমি আমগুলো ভালো করে এখন হয়ে গেছে আমটা। মানে আমি এর জন্য রেসিপিটা দেখেন আমটা মানে নরম, নরম হয়ে গেছে। বেশি নরম, নরম হয়ে গেছে। আর আমের ফানি ছিল তো একটু আবার আমটা পেকেও গেছে। মানে মনে হয় যে পেকে গেছে এরকম হয়েছে আরকি। তো এর জন্য আর আপনাদেরকে রেসিপিটা দিলাম না। একদিন ভালো করে ভিডিও করব। আর আমের আচার দিব। তো সেদিন আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে আমি আচারটা দিলাম। না আচারটা অনেক মজা হইছে। মানে মজা হয়নি তেমন না। কিন্তু আমার আচারটা আমার কাছে মানে নরম হয়ে গেছে।